বাংলাদেশের ইতিহাসে অনন্য এক বছর ২০২৪। ক্যালেন্ডারের পাতা অনুসারে জুলাই মাস শেষ হয় ৩১ দিনে। তবে তারুণ্যের ভাষ্য, এবার সেটির ব্যাপ্তি ছিল ৩৬ দিন। এই হিসাবে জুলাইয়ের ৩৬তম দিন, যেটি পঞ্জিকা অনুসারে ৫ আগস্ট, সেদিন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে অবসান হয় ১৫ বছরের আওয়ামী শাসনের। স্বৈরশাসকের পতন ও নতুন পথে যাত্রা শুরুর বিষয়টি বাংলাদেশকে এনে দিয়েছে বর্ষসেরা দেশের তালিকার শীর্ষস্থানে। লাল সবুজের অর্জনকে সম্মান জানিয়ে তালিকাটি প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। বছরের শুরুটা অবশ্য হয়েছিল দ্বাদশ সংসদ নির্বাচন দিয়ে। আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলকে বাইরে রেখে যেটি হয়ে যায় একতরফা নির্বাচন। প্রহসনের নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে শেখ হাসিনা। তবে ৬ মাস যেতে না যেতেই পাল্টে যেতে থাকে দেশের চিত্র। জুলাইয়ের ১ তারিখ থেকে সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুব অল্প সময়ের মধ্যেই এটি ছড়িয়ে পড়ে সারা দেশে। এর পরের ইতিহাস সবারই জানা। কোটা সংস্কারের দাবি যেয়ে থাকে সরকার পতনের এক দফা দাবিতে। শাসকের রক্তচক্ষু আর বুলেট উপেক্ষা করে ছাত্র জনতা নেমে আসেন রাস্তায়। এক পর্যায়ে আন্দোলনের মুখে ভিটেমাটি ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি। ২০২৪ সালেই জেনারেশন জেড সম্পর্কে জানল দেশের মানুষ। দেখল তাদের অদম্য প্রাণশক্তি, লক্ষ্য পূরণে পর্বত সম মনোবল। জেনজির পরিচয় প্রসঙ্গে অনেকেই টেনে আনেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশ কর্মকর্তার সেই কথোপকথন, যেখানে পুলিশ কর্মকর্তা বলছেন, গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি, মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিরই যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। এবছরই বাংলাদেশ প্রথম দেখল অন্তর্বর্তী সরকার। এর আগে এমন অভিজ্ঞতা ছিল না ৫৬,০০০ বর্গমাইলের। এই সরকার দায়িত্ব নেওয়ার পর একে একে সামনে আনা হচ্ছে আর্থিক খাতের অনিয়ম, দুর্নীতি আর নানা অনিয়মের তথ্য। সামনে আসছে আগের সরকারের ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করা এস আলমের ব্যাংক লোপাটের খবর। শেয়ার বাজারের অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা বেক্সিমকো সহ অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। দেশের আর্থিক খাতের অবস্থা তুলে ধরতে গিয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে যেটা বাইরে থেকে কল্পনাও করা যাবে না। এত অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি পৃথিবীর আর কোথাও হয়নি। তবে এই ক্ষত সারিয়ে তুলতে সময় লাগলেও তা সম্ভব বলে আশা প্রকাশ করেন। বলেন, দেশের মানুষের কর্মদক্ষতা অতুলনীয়। এই দক্ষতা দিয়ে আগামীতে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। অর্থনীতির এই অবস্থায় উচ্চ সুদে বিদেশ থেকে ঋণ নেবে না অন্তর্বর্তী সরকার। আপাতত আমরা স্বল্পমেয়াদী কিছু সংস্কারে জোর দিয়েছি। মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার করতে হবে পরবর্তী রাজনৈতিক সরকারকে। সব মিলে পরিবর্তিত এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। যে বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্নে ছাত্র জনতা অকাতরে জীবন দিলেন, নতুন বছরে সেই স্বপ্ন যেন পূরণ হয়, এমনটি চাওয়া তাদের।